প্রথমে নাম দেখে ভেবেছিলাম আমরা কোনো পাকিস্তানি রেস্তোরাঁয় ঢুকছি। খাবার শেষ করে যখন জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে এটা আসলে ভারতীয় রেস্তোরাঁ। ইতিমধ্যেই এইখানে আমাদের জীবনের সবচাইতে বাজে খাবার খাওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে। এই ভিডিওতে থাকবে পাকিস্তানি রেস্তোরাঁ ভাবে ভারতীয় রেস্তোরাঁয় কিভাবে ধোঁকা খেয়ে গেলাম এবং জীবনের সবচাইতে বাজে খাবার খাওয়ার অভিজ্ঞতা হলো। দুবাই ঘুরতে গেলে মানুষজন প্রথমেই যে জায়গা যায় সেটা হচ্ছে বুর্জ খলিফা, দুবাই মল এবং বড় বড় স্থাপনা দেখতে। আমরা ওগুলো দেখেছি, তবে মন ভরেনি। মনে হলো যে প্রকৃতির কাছাকাছি যদি কিছু থাকে সেখানে একটু যাওয়া উচিত। এই ভেবে আমরা চলে গেছিলাম দুবাই ক্রিকে, যার অপোজিট সাইডে আবার রয়েছে দুবাইয়ের সেই পুরাতন বিখ্যাত সুক। দুবাইতে এখন বেশ ভালো পরিমাণে শীত চলছে। আমরা দুপুরে তপ্ত রোদে বের হয়েছিলাম। ক্রিক পর্যন্ত পৌঁছাতে বিকেল হয়ে গেল। সূর্যটা অলরেডি পশ্চিম দিকে ঢলে পড়েছে। সূর্যের লাল আভা, মিষ্টি মিষ্টি বাতাস আর একটু শীতের ছোঁয়া। দুবাই ক্রিক হারবারটা যেন হয়ে উঠেছিল একদম মনের মতো জায়গা। নৌকা চলার সাথে সাথেই শত শত শৃগাল আমাদের পিছু নিল। এই দৃশ্যটা আপনাকে মনে করিয়ে দিবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার কথা। ক্রিকের মাঝখান থেকে যখন সামনে তাকালাম মনে হলো সূর্যটা ওল্ড সুকের ওই পাশে নিজেকে লুকিয়ে ফেলছে। একটা দুঃসংবাদ আছে, মানে যেটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম, উটের বিরিয়ানি, এইটা নাকি শনিবারে পাওয়া যায় না, শুধুমাত্র রবিবার দিন পাওয়া যায়। তবে এইখানে আমাদের যে বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম, উনি বলল যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, হচ্ছে দরবার রেস্টুরেন্ট। ওইখানে গেলে আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। সুকে আমাদের দেখা হয়েছিল এক বাংলাদেশি ভাইয়ের সাথে। ওনার কাছ থেকে জানলাম যে দরবার নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নাকি মাঝে মাঝে উটের বিরিয়ানি পাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজির পর বেশ খানিকটা পথ হেঁটে আমরা এই পাক দরবার রেস্টুরেন্টটাতে পৌঁছালাম। প্রথমে ঢুকেই আমরা দোতলায় চলে গেলাম এবং দোতলায় যাওয়ার পর আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেলেন ওয়েটার যিনি, এবং ওইখানে ঢোকার পর একটা বাজে স্মেল আমাদের নাকে এসে লাগলো। ওনার কথায় আশ্বস্ত হয়ে আমরা বসার সিদ্ধান্ত নিলাম এবং উনি যখন দুইটা টেবিল এক জায়গায় করছিলেন আমরাও চেষ্টা করলাম তাকে একটু সাহায্য করতে। দুইটা টেবিল এক জায়গায় করে চেয়ারগুলো ঠিকঠাক করে আমরা সিদ্ধান্ত নিলাম এখানে চলে এসেছি, গন্ধটা যদি চলে যায় তাহলে এখানে আজকে খেয়ে যাব। এখনো পর্যন্ত আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে এটা আসলে পাকিস্তানি রেস্টুরেন্ট নয়, এটা কোনো ভারতীয় রেস্টুরেন্ট। কারণ এখানে নাম থেকে শুরু করে মেনু সবকিছুই পাকিস্তানি এবং পাকিস্তানি খাবার দিয়ে ভরপুর। মেনুর বেশ কয়েকটা আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল না, যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা তার মধ্যে থেকে কয়েকটা আইটেম অর্ডার করে দিলাম। আমরা হচ্ছে যেটা আশা করে আসছিলাম যে সব ধরনের আইটেম মনে হয় সবসময় পাওয়া যায়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। নাস্তার হালি, তারপরে নল্লি নিহারি, এইগুলো শুধু নাস্তায় পাওয়া যায়। এখানে এখন বিরিয়ানি আর রুটি আর সাথে কাবাব টাব, এই আইটেমগুলো পাওয়া যাবে। তো বাকিদের একটু সমস্যা হবে এই আইটেমগুলো খাওয়ার জন্য। আমার জন্য ঠিক আছে, কারণ আমি বিরিয়ানি খাওয়ার জন্যই আসছিলাম। যে পাকিস্তানি রেস্টুরেন্টে বিরিয়ানিটা কেমন হয় এটা আমার দেখার ইচ্ছা ছিল। আমি মাটন বিরিয়ানি অর্ডার করেছি, বাকিরা রুটি অর্ডার করছে, সাথে হচ্ছে চিকেন কড়াই আর একটা আইটেম হচ্ছে বিফ চাপলি কাবাব। আমি এই বিফ চাপলি কাবাবের অনেক ভিডিও দেখেছি, ইভেন মার্কুইন্সের একটা ভিডিওতে আমি দেখেছি। মার্কুইন বলতেছিল যে তার জীবনে যত খাওয়া কাবাব আইটেম আছে, এমনকি যত খাবার তিনি খেয়েছেন, তার মধ্যে নাকি এই বিফ চাপলি কাবাব অন্যতম একটা হবে। সো আজকে আসলে আমি অবশ্যই একটু ট্রাই করবো, দেখবো কেমন, জানাবো আপনাদেরকে। আমাদের খাবার দাবার চলে আসছে। আমরা নিয়েছি হচ্ছে বিফ চাপলি কাবাব, এটার অনেক সুনাম শুনেছি আমি, এটা নিয়েছি। সাথে আমাদের কমপ্লিমেন্টারি একটু ডাল দিয়েছে এবং খুব বড় বড় পিস একটা নান রুটি না, অ্যাকচুয়ালি এটা নর্মাল রুটি, তান্দুরি রুটি বলা যায় এরকম। এখানে আছে আমাদের চিকেনের পিস, বড় বড় 3 পিস আছে, পরিমাণটা খুব একটা বেশি না। কমপ্লিমেন্টারি সালাদ, কমপ্লিমেন্টারি রায়তা, মাটন বিরিয়ানিটা দেখে আমি অতটা আগ্রহ বোধ করছি না। আর 20 দিরহামের মাটন বিরিয়ানি হিসাবে এখানে পরিমাণটাও বেশ কম। ভেতরে মাটনের পিস কেমন আছে এটা একটু পরেই দেখবো। তো শুরু করা যাক, একটু খেয়ে দেখি যে আসলে কোনটা কেমন। প্রথমেই হচ্ছে আমি চাই একটু ডাল ট্রাই করতে, কারণ আমি দেখেছি ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্টের ডাল বেশ মজা হয়। অল্প একটু ডাল নিলাম, আর একটু পরিমাণে নান হোক, তন্দুর হোক, যেটা হোক, রুটি। বিসমিল্লাহ করা যাক। হ্যাঁ, বেশি করে ডাল। বিসমিল্লাহ। একদম প্লেন ডাল, কিন্তু মজা। এটা কিছু একটা দিয়ে তরকা দিয়ে রাখছে, আমি বলতে পারছি না জিনিসটা কি, বাট খেতে মজা। প্লেন ডাল বাট মজা। আমি চিকেন আসলে খাবো না, বাট চিকেনের ঝোল একটু নিতে চাই। এই ঝোলটা কেমন?
চিকেনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, কিন্তু পরিমাণ চিকেনের কম, আরো বেশি চিকেন দিতে পারতো এরা, যে প্রাইস নিচ্ছে ওই প্রাইসে দেয় নাই। চিকেনের ঝোলটা বেশ গাঢ়, একদম থিক ঝোল। বিসমিল্লাহ আগাইন। একটু সাওয়ার, হালকা টক টক একটা ফ্লেভার আছে চিকেনটাতে। আই থিঙ্ক লেমন গ্রাসের পরিমাণটা অনেক বেশি, সাথে এরা পেঁয়াজের পাতাও ব্যবহার করছে। ঝালের দিকটা খুবই কম, খেতে অনেক বেশি ভালো এটা বলবো না, বাট খারাপও না। আগের দিনের চিকেনের থেকে বেটার, মিষ্টি না অ্যাটলিস্ট। এটা সাওয়ার অ্যান্ড স্পাইসি, গুড। নাও যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, এই চাপড়ি কাবাব, এটা আমি একটু ভেঙে নিই, একটু ট্রাই করে দেখি। ভেতরে বিফটা বোঝা যাচ্ছে যে বিফ যে আছে, মানে আমাদের দেশের মতো কাবাবের মতো ফাঁকি দেয়া না, মাংস থাকবে না খালি টমেটো এসব দিয়ে রাখবে এরকম না, বিফটা বোঝা যাচ্ছে। এটার সাথে আমি সামান্য আরেকটু নান রুটি নিলাম। এই যে আমি খুব আগ্রহ নিয়ে এটা খাচ্ছি, কারণ আমি অনেক ভিডিওতে এটার অনেক প্রশংসা শুনেছি, আজকে নিজে খাচ্ছি, দেখি কেমন। এটা খেতে বেশ মজা, তবে স্বাদটা আমাদের যে পেঁয়াজও আছে না, আমাদের পেঁয়াজের সাথে স্বাদটা বেশি মিলে। মাংসের পরিমাণ দেখা গেলেও মাংসটা কিন্তু অত বেশি এর ভেতর না যে মাংসটা মুখে লাগবে, মুখে দিলেই বুঝতে পারবো গরুর মাংস, এরকম অত পরিমাণেও নাই, তবে বেশ সুস্বাদু। এখন আসা যাক আমাদের মেইন অ্যাট্রাকশন, আমাদের মাটন বিরিয়ানিতে। বাসমতি রাইস, বাংলাদেশে যেরকম রাইস দেয় ওইরকম রাইস দিয়েই বানানো। আমি দেখতে চাই যে এটা কি, মাটনের একটা হাড্ডি পাইছি, এটা কি মাটন ভালো পিস দেয় নাই নাকি? আচ্ছা, এখানে মাটনের আসলে ছোট ছোট পিস, এই যে এগুলো সব পিচ্ছি পিচ্ছি পিস, 3 পিস 3 পিস। স্বাদ কেমন হবে এটা পরে, বাট 20 দিরহামের মাটন দুবাইতে এইটার কোয়ান্টিটি সবচাইতে খারাপ। একদম ছোট ছোট 3 পিস মাটন, এটা আমার কাছে 20 দিরহামের মতো মনে হয় নাই। কেন বলছি, কারণ আমি অন্যান্য হোটেলগুলোতে মাটন বিরিয়ানির আগেও খেয়েছি, এটার মাটনের কোয়ালিটি খুবই জঘন্য। দেখা যাক স্বাদ কেমন। প্রথম ইমপ্রেশন একদমই ভালো না বিরিয়ানির ক্ষেত্রে, বাকি আইটেমগুলো ভালো ছিল। তো আমি 1 পিস মাটন নিয়ে নিলাম। অনেক বেশি গোলাপ জলের ঘ্রাণ, আই ডোন্ট লাইক ইট। দেখা যাক আমাদের দেশের কাচ্চি বিরিয়ানির মতো ওইটাকে বিট করতে পারে কিনা। আমার জীবনে খাওয়া জঘন্যতম মাটন বিরিয়ানি এটা। এত পরিমাণে লেমন দেয়া, এটা পুরা টক, অন্য কোনো মশলার কোনো ফ্লেভার নাই। শুধু মাটনটা একটু খেয়ে দেখি। মাটনটা অনেক সফট, একদম সফট। এই যে দেখা যাক। মাটনের ভেতরেও টকটক ভাব, কোনো মশলার ফ্লেভার নাই। আলাদা পেঁয়াজ মরিচ নিয়ে যদি একটু খাওয়া যায়, ট্রাই করে দেখি। আমি যত পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছি, এটার খাবার না, এটার মাটন বিরিয়ানিটা সবচাইতে বাজে। বাকি আইটেমগুলো ভালো, মাটন বিরিয়ানি এটা কোনোভাবেই কোনো দিক দিয়ে আমি বিরিয়ানির সাথে মিলাইতে পারতেছি না। মানে আমার টেস্ট বাডে এই ধরনের বিরিয়ানি কখনো ছিলই না। টক টক, কোনো মশলা নাই, কোনো ফ্লেভার নাই, মনে হচ্ছে রং করা চাল ভাত খাইতেছি। ভেরি ব্যাড। খাওয়া দাওয়া শেষ করার পর্যায়ে আমি বুঝতে পারিনি যে এই রেস্টুরেন্টটা আসলে পাকিস্তানি রেস্টুরেন্টই না। এরা পাকিস্তানি খাবার দাবার বিক্রি করে, কিন্তু এই রেস্টুরেন্টটা পরিচালিত হয় ভারতীয় সবার মাধ্যমে, ইভেন শেফও ভারতীয়। এখান থেকে বের হওয়ার পরে দেখলাম যে এদের ব্যানারের উপরে পাকিস্তান, ভারত,
দুবাই, বাংলাদেশ সব কয়টা ফ্ল্যাগ দেওয়া রয়েছে। এরা এই দেশগুলোর কাস্টমারকে টার্গেট করে রেস্টুরেন্টটা বানিয়েছে এবং বাংলাদেশি লোকজন দেখলে এরা ভারতীয় রেস্টুরেন্ট বলে না, এরা পাকিস্তানি রেস্টুরেন্ট বলে পরিচয় চায়, যাতে করে বাংলাদেশি মানুষজন এই রেস্টুরেন্টে খেতে যায়। যাই হোক, রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা খুবই বাজে থাকলেও দুবাইয়ের এই ক্রিকের দৃশ্য রাতের বেলা ফেরত যাওয়ার সময় কিন্তু আমাদেরকে আবারও মুগ্ধ করেছে। অনেক ভালো একটা সময় কাটিয়েছে এই ক্রিকে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।